রাজ্য সরকারের বাজেট পেশ হওয়ার পরেই এই বাজেট যে জনমুখী হয়েছে তা না বললেই নয়। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে নদী ভাঙন সঙ্গে পথশ্রী প্রকল্প, গ্রাম উন্নয়নের উন্নয়ন সবকিছুই যে ব্যাপক পরিমাণে বাজেটে সাফল্য। সঙ্গে দীঘার জগন্নাথ মন্দির, এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন রামনগর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ। রামনগর থেকে অংশুমান পান্ডার রিপোর্ট। 26-এর ভোটের আগে একদম পূর্ণাঙ্গ বাজেট আজকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে বর্ষিয়ান তৃণমূল নেতা রামনগর বিধানসভার এই বাজেটই কত সাফল্য মনে করছেন? জনমুখী বাজেট বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন, বাংলার 10 কোটি মানুষের স্বার্থে, বিশেষ করে গ্রামীণ রাস্তা নির্মাণ করার জন্য আজকে 1,500 কোটি টাকা অর্থাৎ 37,000 কিলোমিটার রাস্তা নির্মিত হবে, গ্রামীণ রাস্তা। এটা দারুণ একটি বাংলার ক্ষেত্রে মানুষের পরিবহন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার এবং অর্থনৈতিকভাবে অনেকটা উপকৃত হবে। এই কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যখনই সড়ক নির্মাণ হয় তখনই যোগসাধনটা বাড়ে এবং পরিবহন ব্যবস্থার সঙ্গে যোগসাধন বাড়লে সেই সঙ্গে বিভিন্ন কেনাবেচার মাধ্যম দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি হয়। সে 2 নম্বর হচ্ছে কি, আজকে 16 লক্ষ বাংলার আবাস যোজনার প্রকল্পে তিনি বলেছেন যে আমি 16 লক্ষ মানুষকে 9,600 কোটি টাকা ডিসেম্বর মাসের মধ্যে যারা চিহ্নিত হবেন, যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। কেন্দ্র সরকারের বঞ্চনার থাকা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য, এই গৃহহীন মানুষ, মাথার উপর আচ্ছাদন যাদের নেই, সেই মানুষদের জন্য 16 লক্ষ গৃহ তিনি দেবেন। 9,600 কোটি টাকা তিনি কিন্তু আজকে ঘোষণা করেছেন এবং সেটা ডিসেম্বর মাসেই তিনি দেবেন। 3 নম্বর হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বহুদিন ধরে কেন্দ্র সরকারের কাছে আবেদন করা হয়েছে। কেন্দ্র সরকার বাংলার প্রতি বঞ্চনার প্রতিনিয়ত দেখাচ্ছেন। সেক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী 500 কোটি টাকা ধরেছেন আজকে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। সেই সঙ্গে নদী বাঁধনের জন্য কেন্দ্র সরকারের বঞ্চনা করেছে এবং কেন্দ্র সরকার কোনো অর্থ দেয় না। সেক্ষেত্রে আজকে বাংলার মুখ্যমন্ত্রী 200 কোটি টাকা নদী বাঁধনের জন্য তিনি এই টাকাটা ধরেছেন। এবং আজকে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যেমনি বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করার প্রচেষ্টা গ্রহণ করছেন, তেমনি আজকে সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়িয়েছেন এবং সেই সঙ্গে অবসরপ্রাপ্ত যারা সরকারি কর্মচারী ছিলেন সমহারে 4% তারা পাচ্ছেন। এই জনমুখী বাজেট কথার অর্থ এই যে আজকে কেন্দ্র সরকারের বাজেট দেখেছিলাম, আজকে রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেটের ক্ষেত্রে দেখা গেল বাংলার অবহেলিত দুর্বল মানুষ যারা আছেন, যারা সরকারি কর্মচারী আছেন, সেই সরকারি কর্মচারীর দাবি ছিল 14% ডিএ পেতেন। 4% বাড়ানোর সঙ্গে সঙ্গে 18% ডিএ বাড়ল। গ্রামীণ রাস্তা নির্মাণের ক্ষেত্রে তিনি আজকে 1,500 কোটি টাকা, 15,000 কোটি টাকা তিনি আজকে ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে নদী বাঁধন থেকে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে আরম্ভ করে মাথার উপর আচ্ছাদনের সেই গরিব মানুষের কথা ভেবেছেন। আজকে আশাকর্মী, আইসিএস কর্মী যারা আছেন তাদের জন্য 200 কোটি টাকা বাজেট ধরেছেন। প্রত্যেককে মোবাইল ফোন দেবেন, এই কারণে দেবেন তাদের কাজ করার সুবিধার্থে তিনি তার ঘোষণা করেছেন। তাই আমি মনে করি এই বাজেট মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং আগামী দিনে যাতে আরও বেশি কর্মক্ষমতা বাড়ে তার জন্য তিনি এই পরিকল্পনা নিয়েছেন। আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি রাজ্যবাসীর পক্ষ থেকে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী আজকে চন্দ্রিমা ভট্টাচার্য মহোদয়া যে ঘোষণা করেছেন, বাংলার মানুষ আজকে খুশি, আনন্দিত এবং উদ্বেলিত।